আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি একটা ডিম দিয়ে পুরো পরিবারের জন্য ডিমের চপ বানিয়ে ফেলুন। তো আজকে আমি একটা ডিম দিয়ে আপনাদের পুরো পরিবারের ডিমের চপ বানিয়ে দেখাবো। তো আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। তো আমি এখানে একটা ডিম নিয়েছি আর দুইটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো আমি এখন ডিমটা কাটার দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আলু এবং ডিমটা দুটাই কাটার দিয়ে কেটে নেব। তো এই জন্যেই কাটার দিয়ে কেটে নিচ্ছি যেন এর ভিতরে কোনো প্রকারের দলা দলা না থাকে। একদম মিহিভাবে আলুটা আর ডিমটা মেশ করে নেব একদম। এখন এ পর্যায়ে আমার ডিমটা হয়ে গেছে কাটার দিয়ে কাটা, আর এখন আমি আলুটা ভালো করে মিহি করে নিচ্ছি। এই পর্যায়ে দুইটাই কাটা হয়ে গেছে, এখন দুইটা একসাথে মিক্সড করে নেব। এখন মিক্সড করে নিয়ে এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আর কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। তো এইগুলো সব পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে আমি একসাথে সব মিক্সড করে নিব। এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। আর আপনাদের আমি এজন্য দেখিয়ে দিলাম যে আলুটা ভালো করে যদি কাটার দিয়ে কেটে নেন তাহলে কিন্তু এটার ভিতরে কোনো প্রকারের দলা দলা থাকবে না আর একদম ভালো করে মেশ হয়ে যাবে। এরপরে যে আমি আলুটা ডিম্বাকৃতি করে চপ বানিয়ে নেব, যেহেতু এটা ডিমের চপ। এই যে দেখুন এ পর্যায়ে আমার আলুর চপগুলো বানানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ ময়দা নিয়েছি আর ময়দার ভিতরে আর শুকনো মরিচের গুঁড়া নিয়েছি। আর যেহেতু আমি লবণ অ্যাড করেছি এর ভিতরে আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এ পর্যায়ে আমি এটাকে ভালো করে একটু গলিয়ে নেব। মিডিয়াম পাতলা করে এটাকে গুলিয়ে নেব। ঠিক আমি যেভাবে গুলিয়েছি এই যে এই পরিমাণ ঘন করে এই ব্যাটারটা করতে হবে। তো দেখুন আমার ব্যাটারটা করা হয়ে গেছে। এখন আমি একটা করে ডিমের চপ এই ব্যাটারের ভিতর ভিজিয়ে তারপরে ব্রেড ক্রাম দিয়ে মিক্সড করে নিব। এখন এই পর্যায়ে আমি ব্রেড ক্রামের সাথে এটাকে মিক্সড করে নেব। তো আপনারা যদি ব্রেড ক্রামের রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন। তো এ পর্যায়ে দেখুন ব্রেড ক্রাম দিয়ে আমি সবগুলো ডিমের চপ মিক্সড করে নিয়েছি। সবগুলো এইভাবে ময়দার পানিতে ভিজিয়ে তারপরে ব্রেড ক্রাম দিয়ে এইভাবে মিক্সড করে তারপরে ভেজে নেব। এ পর্যায়ে দেখুন আবার সবগুলো ডিমের চপ ব্রেড ক্রাম দিয়ে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর এটা কিন্তু অবশ্যই হালকা আঁচে ভাজতে হবে, না হলে এই কালারটা নষ্ট হয়ে যাবে, নিচ থেকে পুড়ে যাবে। তো হালকা আঁচে যদি ভাজেন এটা তাহলে এটার কালারটা কিন্তু সুন্দর আসবে, দেখতেও খুব ভালো লাগবে। এরপর যে আমি সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর এটা আস্তে আস্তে উল্টিয়ে দিবেন আর হালকা জালে এটা ভেজে নেবেন। হালকা টু মিডিয়াম জালে এটা ভাজতে হবে। এরপর যে দেখুন কালারটা কত সুন্দর আসছে। অবশ্যই আমার ব্রেড ক্রামটি কোনো ফুড কালার দেওয়া হয়নি, যদি ফুড কালার দেওয়া হতো তাহলে কিন্তু কালারটা আরও ভালো আসতো। তো এই পর্যায়ে দেখুন কত সুন্দর কালার আসছে আর আমার ডিমের চপগুলো ভাজা হয়ে গেছে সবগুলোই। দেখতে কিন্তু দারুণ, আর এটা কিন্তু খেতে খুবই মশমশা, উপরটা আর ভিতরটা অনেক সফট। আলু ডিমের চপ অনেক মজাদার এই চপ, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।